শুভ দুপুর বন্ধুরা, লিটমাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা অলরেডি আমার টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে আমি আজকে কী জন্য ভিডিওটি করলাম। আমাদের যাদের এরকম গলদার রেণুর পুকুর আছে বা যারা নার্সিং পুকুর রেডি করেছি, অতিরিক্ত বৃষ্টির কারণে সব জায়গায় বেশি পানি, আর এই পানির কারণেই এপাশ থেকে ওপাশে বিশেষ করে কই মাছ এবং শোল মাছ এদের নেট দিয়েও চারপাশ দিয়ে নেট দিয়ে আটকানোর পরেও এদের আটকানো যায় না। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা নতুন পদ্ধতি অ্যাপ্লাই করলাম। নতুন পদ্ধতি বলে ভুল হবে, অনেক পুরানো পদ্ধতি। সেটা আমি আমার চিংড়ির ঘেরে অ্যাপ্লাই করলাম, আর সেটা হচ্ছে আমাদের স্থানীয় ভাষায় বলে বসা পাতা। তো দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বসাগুলা, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে একটা কচুরিপানার ডগা, সেই কচুরিপানার ডগাতে আমি এখানে এই যে দেখেন আমার একটা বসি, ছোট বসি আপনারা দেখতে পাচ্ছেন। এই বসিতে আমি শামুক অথবা কেঁচো এগুলা আমি গেঁথে দিয়ে এরকম করে ফেলে রাখলে এখানে শোল মাছের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এটাই করে রেডি করে দেয়। শোল মাছের যে ছোটো বাচ্চাগুলো আছে সেগুলা বেঁধে যায়, আর আমি সেগুলো এভাবে কমাচ্ছি, কারণ এই ছাড়া শোল মাছ ধরার কোনো অপশান নাই। দেখেন আমি এখানে সব জায়গায় আমার ঘেরে এগুলো দিয়ে রাখছি শোল মাছ এবং কই মাছ ধরার জন্যে। দেখতে পাচ্ছেন আপনারা, এর নিচে এতে বসি দেওয়া আছে। মাছ যখন বেঁধে যাওয়ার পরে এখানে টেনে নিয়ে চলে যায় বা নাড়াইতে থাকে, তাহলেই বোঝা যায় যে না, এটাতে আমার মাছ বেঁধে গেছে। দেখেন আমি ঠিক এই সিস্টেমটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, একটা বেঁধে গেছে, এই যে দেখেন, এই যে বেঁধে গেছে একটা। এটা হচ্ছে সেই রেণু খাদক বা নার্সিং পুকুরের সবথেকে যে ভয়ঙ্কর শত্রু। দেখেন এই সেই শোলের বাচ্চা, এভাবে কই মাছও বেঁধে যাবে। এই যে সেই শোলের বাচ্চা, ঠিক এই সাইজের শোল কয়েক হাজার মনে হয় আমার এই নার্সিং পুকুরে। তো আপনারাও চাইলে এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।